নমস্কার সকলকে। আজ নিয়ে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজ বানাবো চিকেন মালাই কোফতা কারি। এর জন্য আমাদের প্রয়োজন আদা ও রসুন গ্রেট করে নেওয়া, কিছুটা নিয়েছি কিমা চিকেন, টমেটো, পেঁয়াজ কুচি, আদা ও রসুনের টুকরো, ব্রেড ক্রাম্ব, নিয়েছি কিছুটা কাজু, সামান্য একটু জয়িত্রী, কিশমিশ, কাঁচা লঙ্কা, জিরে ও ধনের গুঁড়ো, আর নিয়েছি ফ্রেশ ক্রিম। প্রথমেই একটি পাত্রের মধ্যে নিয়ে নেব কিমা করা চিকেনের মধ্যে দিয়ে দেব এক এক করে পেঁয়াজ কুচি, আদা ও রসুন গ্রেট করা, দিয়ে দেব সামান্য পরিমাণে জিরার গুঁড়ো, আর দেব সামান্য একটু লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো দিয়ে দেব নুন, এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য কিছুটা ফ্রেশ ক্রিম, আর দিয়ে দেব ব্রেড ক্রাম্ব, সামান্য একটু দিয়ে দেব চিনি, আপনারা চাইলে চিনিটাকে স্কিপ করতে পারেন, আর দিয়ে দেব একটি ডিম ভেঙে। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নেব। অনেকেই আছেন চিকেন খান না, তারা কিন্তু এই একই পদ্ধতিতে সয়াবিন দিয়েও করতে পারেন। আমাদের সমস্ত উপকরণগুলো মাখা হয়ে গেছে। এবার হাতে একটু তেল লাগিয়ে সেখান থেকে ছোট ছোট গোল গোল করে নেব। অন্যদিকে প্যান গরম করে তাতে দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে তেল। তেল গরম হলে তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা সামান্য একটু নেড়ে তার মধ্যে দিয়ে দেব কাজু, কাঁচা লঙ্কা, জয়িত্রী, কিশমিশ, দিয়ে দেব আদা ও রসুনের টুকরো। খুব ভালোভাবে নেড়ে তার মধ্যে দিয়ে দেব টুকরো করে রাখা টমেটোগুলো। সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, যতক্ষণ না তার কাঁচা গন্ধটা নষ্ট হচ্ছে। আমাদের এটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে পেস্ট করে নেব। এবার অন্যদিকে প্যান গরম করে তাতে দিয়ে দেবো বেশ খানিকটা তেল, আর দিয়ে দেবো সামান্য পরিমাণের বাটার। তেলটা গরম হয়ে গেছে। এবার এক এক করে দিয়ে দেবো কিমা বলগুলো। এই কিমা বলগুলোকে ডিপ ফ্রাই করার প্রয়োজন নেই, এগুলো শুধুমাত্র হালকা করে দু পিঠ ভেজে নিলেই হয়ে যাবে। তবে মাথায় রাখতে হবে খুব বেশি যেন পুড়ে না যায় বা বেশি কালার না হয়, হালকা বাদামি হলেই তুলে নেব। নিত্যদিনের চিকেন কষা না হলে চিলি চিকেন, এই খেতে খেতে বোর হয়ে গেলে পরে একবার অবশ্যই এইভাবে বানিয়ে দেখবেন। কথা দিচ্ছি খুব ভালো লাগবে। আমাদের এগুলো হালকা করে ফ্রাই করা হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে নেব।
দেখুন কত সুন্দর সফট হয়েছে। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব গোটা গরম মশলা ফোড়ন আর দিয়ে দেব আগে থেকে ভেজে ঠান্ডা করে পেস্ট করে নেওয়া মশলা। এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে জিরে ও ধনের গুঁড়ো, দিয়ে দেব স্বাদ মতো নুন, সামান্য একটু টমেটো সস আর দিয়ে দেব সামান্য গোলমরিচের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে নেড়ে তার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে দুধ। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে দিচ্ছে। মশলাটা আমাদের খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। এবার আগে থেকে তৈরি করে রাখা চিকেন বলগুলো দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। দশ মিনিট পর খুব ভালোভাবে ফুটে গেলে তাতে দিয়ে দেব সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেব কসুরি মেথি। নামানোর আগে দিয়ে দেব বেশ কিছুটা ফ্রেশ ক্রিম। সব দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে নেব। তৈরি হয়ে গেছে আমাদের চিকেন মালাই কোফতা কারি। বাড়িতে গেস্ট আসুক বা নিজেদের ছুটির দিনগুলোকে স্পেশাল বানাতে গেলে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন, কথা দিচ্ছি খুব ভালো লাগবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে। ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। উৎসাহ পাবো এগিয়ে চলার।